নমস্কার বন্ধুরা, আমি প্রভাস বিশ্বাস। আপনারা দেখছেন খামার বাড়ি। তো আজ আপনাদের জানাবো যে একদিনের দেশি মুরগির বাচ্চা কিংবা সোনালী মুরগির বাচ্চা, বড়ান মুরগির বাচ্চা, ব্রয়লার মুরগি, এই প্রভৃতি যত মুরগি আছে, তো এইগুলো কিভাবে ব্রুডিং করবে, অর্থাৎ একদিনের বাচ্চা কিভাবে পরিচর্যা করবে, কিভাবে কোন কোন মেডিসিন চলবে, কতটা জায়গা লাগবে, কতটা পরিমাণ টেম্পারেচার লাগে, এবার কিভাবে ব্রুডিং করলে মুরগির বাচ্চা খুব কম মারা যাবে, মুরগি ল্যাম হবে না অর্থাৎ খোড়া হবে না, প্রভৃতি নিয়ে কিন্তু আজ টোটাল আলোচনা করব। এবং কীভাবে ব্রুডিংটা করা হয় টোটালি আমরা কিন্তু প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো। এখনও কিন্তু আমাদের প্রায় 3-4 জায়গায় ব্রুডিং চলছে আমাদের ঘরেই, তো আমি সেগুলো দেখাবো আপনাদের। এখনও আমাদের 2 জায়গায় সোনালী ব্রুডিং চলছে, এক জায়গায় হাঁসের ব্রুডিং চলছে, এক জায়গায় বড়ান মুরগির ব্রুডিং চলছে। তো সেটা কোনো প্রশ্ন না। তো আপনারা দেখেন ব্রুডিংয়ের জন্য লাল কালারে এক ধরনের দেখবেন হাত পাখা হয়, ওরই এক ধরনের শীট পাওয়া যায়, সেটা দিয়ে ব্রুডিং করা হয়। তো সেগুলো দিয়ে আপনারা কিন্তু ব্রুডিং করতে পারেন। কিন্তু দেখা যাচ্ছে যে আপনাদের ঘরে ছুঁচোর উৎপাত বেশি, তো সেক্ষেত্রে ওই কাগজের ওইগুলো দিয়ে ব্রুডিং করাটা ঠিক সুবিধার হবে না। আপনাদের সব থেকে ভালো হয় অ্যালুমিনিয়ামের শিট দিয়ে যদি ব্রুডিং করেন। দেখেন এখানে যে ব্রুডিং শিটগুলো দেওয়া আছে অ্যালুমিনিয়াম শিট দিয়ে, এবং ব্রুডিং 4 কোণা করলেও হয়। কিন্তু দেখা যায় যে কোনো সময় আমরা বলে দিই 4 কোণা করো বাড়ি, যে ওরা এমনভাবে 4 কোণা করবে, তো দেখা গেল কোণায় কোণায় বাচ্চাগুলো গাদা মেরে মারা যায়। সে কারণে সবসময়ের জন্য ব্রুডিং গোল করা উচিত। ব্রুডিং দেখেন এই যে যেমন রাউন্ড করা আছে, ঠিক এরকম রাউন্ড করতে হবে, এবং প্রতিটা রাউন্ডের মাথায় খুঁটোগুলো ভালো করে পুঁতে দিতে হবে এবং দড়িতে বেঁধে দিতে হবে, যেন ভিতর দিয়ে ছুঁচো না ঢুকে পড়ে। কারণ ভিতরে যদি আপনাদের ফার্মে যদি পুরনো ফার্ম হয় অথবা নতুন ফার্মেও দেখা গেল ছুঁচোর উৎপাত থাকতে পারে, কারণ ছুঁচো ঢুকে কিন্তু প্রচুর বাচ্চা কেটে দেয়। তো ভালো করে টিন দিয়ে করলে এটা হয় না, সবসময় হবে রাউন্ড, গোল হবে। গোল করার কারণ কি, বাচ্চাগুলো যেন যে কোনো কোনায় এক জায়গায় দাঁড়াতে না পারে। কোনায় যে এক জায়গায় যে দাঁড়িয়ে কী বলেন তো, মানে বাচ্চাগুলোর একটা মানে ছোটো বাচ্চা, তো ওরা তো আর অত বোঝে না যে এটা মাঝখান এটা সাইড। তো ওরা কী করে, যে সব মুরগিগুলো যেখানে থাকবে তার পিছন আরও বাদ বাকি মুরগিগুলো যে এক জায়গায় জড়ো হয়ে যায়। এ কারণে ব্রুডিং সবসময় গোল করতে হবে। গোল করলে কী হবে, ওরা কোনা খুঁজে পাবে না, যেহেতু গোল কোনা খুঁজে পাবে না। হয়ে গেল। দ্বিতীয়ত ব্রুডিংয়ের জন্য আর লাগবে চিটে। অনেকে আছে কাঠের গুঁড়ো দিয়ে করে, অনেকে আছে কুড়ো দিয়ে করে। কুড়ো আলাদা জিনিস, চিটে আলাদা জিনিস। চিটে বলতে ধানের আধ ভাঙা, মানে চাল বের করার সময় যে আধ ভাঙা যে ধানের খোলাগুলো থাকে সেগুলোকে চিটে বলা হয়। অনেকে রাইস মিল, বড় বড় যে মিলগুলো আছে মিলগুলো পাওয়া যায়। অনেক সময় ওই মাছের যেগুলো আড়তগুলো আছে, মাছের যেখানে লরিগুলো খালি হয় সেখানে কিন্তু এই ধানের চিটেগুলো পাওয়া যায়। তারপরে যে ব্রুডিংটা করবেন আপনারা, ব্রুডিংয়ের আয়তন কী হবে। আপনার যদি ব্রুডিং অনেক রকমের হয়, দেখেন শীতের ব্রুডিং ছোটো জায়গায় অনেক বাচ্চা রাখা যায়, কিন্তু গরমের সময় কি হয়, একটু বড় করতে হয়, একটু বড় করে বাচ্চাটা হালকা করে রাখতে হবে, কারণ এই টাইমে হিট বেশি লাগে না। গরমকালে হিট বেশি লাগে না, কিন্তু যখন শীতকালে বেশি হিট লাগে তখন কী হবে, ছোটো জায়গার মধ্যেই বেশি বাচ্চা কী করে রাখা যায় সেই ব্যবস্থা করতে হয়। তো মোটামুটি 5 ফুট বাই 5 ফুট যদি আপনি সার্কেল করেন 5 বাই 5, তাতে আপনারা 100 থেকে 150 বাচ্চা রাখতে পারেন। আবার 5 ফুট বাই 5 ফুটের বদলে ওটা যদি 6 বাই 6 করে দেন, তাহলে আপনারা কিন্তু ওখানে 200 থেকে 250 বাচ্চা রাখতে পারেন। আবার ওইটা যখন 7 বাই 7 করে দেবেন, ওখানে কিন্তু আপনারা প্রায় 400, 350, 400 বাচ্চা কিন্তু আপনারা ওখানে ব্রুডিং করতে পারবেন। তাহলে 5 ফুট যদি করেন 5 বাই 5, তাহলে আপনি 100 থেকে 150 বাচ্চা রাখতে পারবেন। 6 বাই 6 যদি করেন, সার্কেল যদি করেন 6 বাই 6, মানে এইভাবে 6 ফুট হবে, এইভাবে 6 ফুট হবে, তাহলে কিন্তু আপনারা 200 থেকে 250 বাচ্চা রাখতে পারবেন। আবার যখন ওইটাই আবার 7 বাই 7 করে দেবেন, হ্যাঁ, তাহলে কিন্তু আপনারা ওইখানে প্রায় 400 বাচ্চা ব্রুডিং করতে পারবেন। শীতকালে এখানে 500 বাচ্চা ব্রুডিং করতে পারবেন। তো এইদিকে আপনাদের খেয়াল রাখতে হবে। তো ব্রুডিং কতটা জায়গা লাগে আপনাদের বলে দেওয়া হলো। দ্বিতীয়ত, ব্রুডিংটা সবসময় গোল করার চেষ্টা করবেন, এবং ব্রুডিংয়ের ভিতরে আপনারা ঘরটা চুন করে নেবেন। আমাদের ঘর থেকে আপনারা বিবেচনা করবেন না, কারণ আমাদের ব্রুডিংই করাই কাজ, আমাদের অত গোছালো থাকে না। কিন্তু আপনারা যখন করবেন জিনিসটা গোছালো করার চেষ্টা করবেন। ফার্মে চুন করে নেবেন, ব্লিচিং এবং চুন দিয়ে ভালো করে লেপে নিয়ে তারপরে 5 দিন 7 দিন রেস্ট দেবেন। ফার্মে ফরমালিন স্প্রে করবেন। স্প্রে করার পরে আপনারা কিন্তু ব্রুডিংয়ের জায়গা করবেন। ব্রুডিংয়ের জায়গায় যেখানে সবসময় ইলেকট্রিসিটি লাইনগুলো দেওয়ার ব্যবস্থা থাকবে, যেই জায়গাটায়, সেই জায়গাটায় করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের খাটনিটা কম হবে।
তো বুডিংটা গোল সার্কেল করার পরে আপনারা কী করবেন, চিটে দিতে হবে। তো চিটে কাঠের গুঁড়ো দেবেন না, যে যতই বলুক না কেন কাঠের গুঁড়ো দেওয়ার চেষ্টা করবে না, তাহলে নিউমোনিয়া লাগার সম্ভাবনা থাকে। তো কাঠের গুঁড়ো দেবেন না, কুড়ো দেবেন না, কুড়োতে পোকা হয় আর কুড়ো বাচ্চাগুলো খেয়ে ফেলে, ওরা বুঝতে পারে না যে কুড়ো কোনটা ম্যাশ কোনটা, ওরা খেয়ে ফেলে। তো চেষ্টা করবেন যে চিটে দিয়ে করার। যদি চিটে না পান, ছাগলের খাওয়ানোর জন্য বিচুলি কাটে না ছোটো ছোটো করে, ঠিক ওইরকম ছোটো ছোটো করা যে বিচুলি, ওই বিচুলি দিয়েও আপনারা বুডিং করতে পারেন। ওইটা আপনারা কিন্তু কমপক্ষে চিটে হোক আর বিচুলি কুচানো হোক 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি পুরু করে দেবেন বুডিংয়ে দেবেন, দিয়ে ঝেঁটা দিয়ে সমান করবেন। মানে যে ভিতর যে সার্কেলটা আছে, সার্কেলটাই যে চিটে হোক আর বিচুলি হোক, যে পরিমাণটা যেন সমান হয়, সমান থিকনেস হয়। হ্যাঁ, সব জায়গায় উঁচু নিচু যেন না হয়। উঁচু নিচু হলে কী হবে জানেন তো, মুরগির বাচ্চা অনেক সময় দেখবেন যে খোঁড়া হয়। তো খোঁড়া হওয়ার একমাত্র কারণ হলো ওই যদি আপনার লিটার যদি উঁচু নিচু থাকে, কোনো জায়গায় উঁচু কোনো জায়গায় নিচু, এবড় খেবড়, তাহলে কিন্তু ওই বাচ্চা কিন্তু খোঁড়া হয়ে যায়। হ্যাঁ, খোঁড়া হয়ে যায়, পেপারগুলো অগোছালো হয়ে যায়, জিনিসটা বেশ ভালো লাগে না। বাচ্চা যেখানে নিচু সেই জায়গায় গিয়ে সব জড়ো হয়, এরকম সমস্যা দেখা দেয়। তার জন্য চিটে সমান, সব জায়গায় সমান থাকবে, বেশ সুন্দর করে ঝাড় দিয়ে সমান করে রাখবেন। সমান করে ওপরে পেপার পেতে দেবেন। পেপার পেতে দিয়ে তারপরে আপনার লাইটের ব্যবস্থা করতে হবে। তো দেখেন, এই আমাদের কাছে যেই সিস্টেমগুলো আছে, যে লাইটের যে গোল সার্কেলগুলো, এগুলো আমরা কি করে করি, আমাদের সারা বছর যেহেতু বুডিং চলে, আমরা কারেন্ট বাঁচানোর জন্য কি করি, যে ওখানে যদি একটা 200 ওয়াটের বাল্ব দিই, আর ভালো করে যদি ঘেরা মানে ঢাকনা ওপরটা যদি ভালো করে আটকানোর মতো থাকে, তাহলে কি হয়, হিটটা ভালোভাবে নিচে পড়ে। আবার তাই বলে ওপরটা যদি আমরা ঢেকে দিই, তাহলে কিন্তু ক্ষতি হয়ে যাবে। তো আপনারা যদি 100 বাচ্চা বুডিং করেন, 100 বাচ্চা বুডিং করলে কমপক্ষে আপনার 2টো 100 ওয়াটের বাল্ব লাগে, 2টো 100 ওয়াটের বাল্ব লাগবে কমপক্ষে। শীতকাল হলে 3টে লাগবে। আবার যখন আপনারা 250-300 বাচ্চা বুডিং করবেন, তখন ওখানে দেখা গেল যে 4টে 100 ওয়াটের বাল্ব লাগবে। আবার যখন 500 বাচ্চা বুডিং করবেন, তখন দেখা গেল 500 বাচ্চাতে 500 ওয়াট, 2টো 200 ওয়াট দিলেন, একটা 100 ওয়াট দিলেন, কিংবা 6টা 100 ওয়াট দিলে হয়ে যাবে। মানে আপনি যত কম করবেন বাচ্চা বুডিং, আপনার সে খরচা, মেনটেনেন্স খরচা আপনার প্রায় একই লাগবে, 19-20 সামান্য। কারণ আপনার তো সেই জায়গাটা বুডিং হিট করতে হচ্ছে। হ্যাঁ, তো আপনারা এটা কোনো সময় করবেন না। একটা বাচ্চা বুডিং করার জন্য সবথেকে আপনি খাবার দেন, জল দেন, যা দেন না দেন, কোনো সমস্যা নেই। আপনারা যদি হিটটা ঠিকঠাক আপনাদের না থাকে বুডিংয়ে, আপনাদের কিন্তু বাচ্চা প্রথম দিন কিছু হবে না, 2-3 দিনে কিছু হবে না। 4 দিন 5 দিন থেকে দেখবেন পাখনা ঝুলে গেছে, বাচ্চা লুজ পায়খানা করছে, তখন কিন্তু আপনারা মুশকিলে পড়ে যাবেন। সবসময়ের জন্য হিটের পার্সেন্টেজটা বেশি রাখবেন। হ্যাঁ, এবার আর যখন অতিরিক্ত গরম পড়বে তখনকার ব্যাপার আলাদা, সেটা আপনারা বুঝতে পারবেন যে এখন হিট লাগবে না। কিন্তু চেষ্টা করবেন যে হিটের যে জায়গাগুলো, সেগুলো অবশ্যই মানে সিস্টেম করে রাখার জন্য, সবসময়ের জন্য যেন লাইট মাইট লাগানো থাকবে। আপনার লাগলো না, বন্ধ করে রাখলেন, কিন্তু সিস্টেম চালু থাকা দরকার। বাচ্চা বুডিংয়ের 3 দিন 4 দিনের মধ্যে অল টাইম ধরে কিন্তু আপনার লাইটের ব্যবস্থা করে রাখতে হবে। হয়ে গেল। এবার চিটে পেতে দিয়ে সুন্দর করে পেপার পেতে দেবেন, যেন চিটে যেন না দেখা যায়। চিটে কিংবা বিচুলি যদি দেখা যায়, ওরা গিয়ে ওই নোংরাগুলো ঠুকরি করবে। সুন্দর করে পেপারটা পেতে দেবেন। পেপারটা পেতে দিয়ে জলের জায়গা, পেপারটা পাতা হয়ে গেলে এবার জলের জায়গা কটা লাগবে, 100 পাখিতে 2টো করে জলের জায়গা লাগে। এবার আপনারা সেইভাবে ক্যালকুলেশন করে নেবেন। জলের যে ডিঙ্কারগুলো আছে, অবশ্যই স্ট্যান্ডওয়ালা জলের জায়গা। আপনার জলের জায়গা ওরা লেগাল পাবে না বলে আপনারা যে ডিঙ্কারে জল ভরে আপনারা থুয়ে দিলেন, হ্যাঁ, আর সারা জায়গা কিন্তু ওরা মেখে যাবে, পা ভিজে যাবে। তো সবসময় চিন্তা করবেন স্ট্যান্ডওয়ালা যে জলের জায়গাগুলো আছে, 3 লিটার কিংবা 2.5 লিটারের যে জলের জায়গাগুলো, ওই স্ট্যান্ড দিয়া জলের জায়গায় নেওয়ার চেষ্টা করবেন। নিয়ে সেইটার উপরে জল দেবেন, দেখবেন ওরা খেতে পারবে। একটু কষ্ট হবে কিন্তু খেতে পারবে, কোনো প্রবলেম হবে না। নাই কিন্তু বাচ্চাগুলো ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আপনারা 100 পাখিতে 2টো করে জলের জায়গা দেওয়া হয়, কিন্তু যখন আমরা আবার 400 থেকে 500 বাচ্চা বুডিং করব, তখন কিন্তু আবার ওই 10টা দিলে বেশি হয়ে যায়। তখন আপনারা ওই 6টা 7টা দিতে পারেন। এইভাবে একটা ক্যালকুলেশন করে আপনারা দিতে পারেন। খাবারের জায়গা, খাবারটা প্রথমে পেপারের উপরেই দিতে হয়। আমরা কি করব, মনে করেন বাচ্চা ছেড়ে দিয়ে জল দিলাম, জল দেওয়ার 1 ঘন্টা পরে, হ্যাঁ, জল দেওয়ার 1 ঘন্টা পরে খাবারটা কিন্তু পেপারের উপরে ছিটিয়ে দেবো। আর পেপারের উপরে ছিটিয়ে দেওয়ার ঠিক 1 ঘন্টা 1.5 ঘন্টা পর এসে মুরগিগুলো কিন্তু হালকা করে উঠিয়ে দেবো।
দেখেন এখানেও দেখেন ওই জড়ো হয়ে আছে কোনায় কোনায়, হ্যাঁ, যেহেতু আজকে বর্ষার ওয়েদার জড়ো হয়ে আছে। তো উঠিয়ে দেবো, যতবার আপনি উঠিয়ে দেবেন ততবার কিন্তু মুরগি খাবে, আর যত মুরগি খাবে বেশি খাবে তত কিন্তু বাচ্চাগুলো গড় ওজন সমান থাকবে, ছোট বড় হবে না। আপনারা চেষ্টা করবেন খাবার জলটা সবসময়ের জন্য বেশি খাওয়ানোর। আর যখন আপনারা প্রথম জল দেবেন তখন কিন্তু ইলেকট্রল পাউডার আছে, চিনির জল আছে, কিংবা স্যালাইন জল, গ্লুকন-ডি আছে, আপনারা প্রভৃতি আপনারা কিন্তু দিতে পারেন, মানে বাচ্চা বুডিংয়ে ছাড়ার সাথে সাথে। আর খাবার পেপারে দেবেন, দিনে একবার করে পেপার চেঞ্জ করবেন। যদি দেখেন অতিরিক্ত নোংরা হচ্ছে দিনে 2 বার করে চেঞ্জ করতে হবে পেপার। যে ডিপ লিটার আছে, যে কাঠের গুঁড়ো কিংবা চিটে, তাতে কিন্তু আপনারা ছেড়ে দিতে পারেন। হয়ে গেল। এইবার তখন খাবার দেবেন কি করে? খাবার দেখেন একটা টায়ার বুডার বলে। টায়ার বুডার বলতে কি, একটা বস্তার মধ্যে একটা টায়ার ঢুকিয়ে দিয়ে, টায়ার যে সাইকেলের টায়ার ঢুকিয়ে দিলেন, টায়ার ঢুকিয়ে দিয়ে সেটা ভাঁজ করে ওই লাইটের নিচে অথবা মানে বুডারের ভিতরে আপনার ওটা দিয়ে দিতে হবে। আর তার উপরে একটা পেপার পেতে তার উপরে খাবার দিতে হয়, ওটার নাম টায়ার বুডার। অথবা আপনারা বস্তা দিয়েও বুডার করতে পারেন। একটা বস্তা ভাঁজ করে ওই চিটের উপরে দিয়ে দিলেন, দিয়ে একটা পেপার পেতে দিলেন তার উপরে, সিঙ্গেল পেপার পেতে দিয়ে তার উপরে খাবার দিতে হবে। হ্যাঁ, কারণ সেই টাইমে তো আপনি পেপার তুলে দিচ্ছেন। এবার ওদের যে অভ্যাস পেপারের উপরে ঠুকরে খাওয়া, ওরা তো অভ্যাসটা তো সাথে সাথে তো আর অভ্যাসটা নষ্ট হবে না। আপনার যখনই আপনি খাবারের জায়গায় দেবেন সবাই এসে কিন্তু খাবে না, তো খাবারের জায়গাও খাবার দিতে হবে। তার সাথে কি করতে হবে, ওই বস্তা ভাঁজ করে বস্তার উপরে পেপার পেতে দিয়ে কিন্তু খাবার দিতে হবে। হ্যাঁ, এগুলোকে বলে টায়ার বুডার বলা হয়। হ্যাঁ, এটা এক ধরনের, এটাও কিন্তু এক ধরনের বুডার। তো হয়ে গেল এটা মেডিসিন। এবার বাচ্চা যেদিন ছাড়া হলো সেদিন কিছু চালানো লাগবে না, ঠিক তার পরের দিন থেকে। হ্যাঁ, তার পরের দিন থেকে আপনাদের কিন্তু মেডিসিনগুলো চালাতে হবে। মেডিসিন কি আছে, যেমন মনে করেন একটা অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, যেমন লিক্সেন পাউডার খুব ভালো কাজ করে। নিউডক্সফোর্ড, যাদের বেশি বাচ্চা, মুরগি বাচ্চা অনেক নেন যারা, তারা নিউডক্সফোর্ড চালায় অনেকে। এই তার লিক্সেন পাউডার আর হলো নিউডক্সফোর্ড, এই দুটোর মধ্যে একটা যে কোনো, আপনার ডিসক্রিপশানে দেখেন ছবিও দিয়ে দিয়েছি, কিংবা ডিসপ্লের উপরে দেখেন ছবি দিয়ে দিয়েছি। তো এটা দিতে হবে। আবার এটা দেবেন সকালবেলা। পরিমাণ দেখবেন ওষুধের গায়ে লেখা আছে, ওষুধের প্যাকেটে দেখবেন নিয়মাবলীর ওখানে লেখা আছে। আর আমিও ডিসপ্লেতে আমরা দিয়ে দিচ্ছি যে 100 বাচ্চায় কতটুকু করে দিতে হয়। আবার যখন সন্ধে হবে, এটা তো সকালে দিলেন না, এটা দেবেন সন্ধ্যের বেলায়। আর সকালে কি দেবেন, সকালে দেবেন হলো যে কোনো ভিটামিন, যেমন অ্যাম্বিপ্লেক্স আছে, তারপরে আপনার ভার্মিনাল আছে, তারপরে মাল্টিস্টার আছে, ভালো ভালো যেসব ভিটামিনগুলো আছে সেগুলো কিন্তু আপনি সকালের দিকে দেবেন। সবসময়ের জন্য ভিটামিন সকালে হবে, অ্যান্টিবায়োটিক যত হবে সেগুলো রাত্রে হবে। হয়ে গেল। এইভাবে 5 দিন। আগে 3 দিনের ডোজ করা হতো, এখন 3 দিন না, অনেকে 3 দিন করতে পারেন। যদি মনে করেন 5 দিন করবেন তো 5 দিন করতে পারেন। তারপরে কিন্তু 5 দিন থেকে 7 দিনে ভ্যাকসিন করতে হবে। ভ্যাকসিন কি আছে, B1 অথবা F1 6 দিনে। তারপরে যখন 11-12 দিন বয়স হবে তখন লাসোটা অথবা আইডিবি অথবা গাম্বুরার ভ্যাকসিন, আইবিডি অথবা গাম্বুরার ভ্যাকসিন। তারপরে কি হবে, তারপরে যখন 21 দিন বয়স হবে, 18 থেকে 21 দিন, তখন হবে লাসোটা অথবা এই F1 অথবা B1, এইগুলো রানীক্ষেতেরই ভ্যাকসিন। হ্যাঁ, আর এর মধ্যে আপনাদের চালাতে হবে, প্রথম ভ্যাকসিন করার পরেই কিন্তু আপনাদের চালাতে হবে হজমের, যেমন ডাইজিকন আছে, কার্বোজাইম আছে, হার্বোজাইম আছে, এরকম একটা হজমের ওষুধ চালাতে হবে। তো এইটা ছিল একটা বুডিংয়ের সিস্টেম। এর মধ্যে আপনাদের কিছু কিছু জায়গাগুলো মিসিং আছে, যেগুলো আমরা বলে দিই আপনাদের। এই বুডিংয়ের যে লাইটটা, বুডিংয়ের লাইট সবসময়ের জন্য কিন্তু বুডার থেকে 1 থেকে 1.5 হাতের হাইট করে আপনাদের কিন্তু দিতে হবে। বেশি উপরে হয়ে গেলে কি হবে, বাচ্চাগুলো হিটটা পাবে না। তো আপনাদের বুডিংয়ের যে মাটি থেকে 1 থেকে 1.5 হাতের উপরেই কিন্তু আপনার বাল্বের লাইনগুলো রাখতে হবে। যখন বুডিংয়ের বাচ্চার বয়স মনে করেন 10 দিন 8 দিন হয়ে যাবে, দেখবেন বুডিংয়ে জাম হয়ে যাচ্ছে, তখন কি করতে হবে, আপনাদের বুডিং ভেঙে জায়গাটা আরও চওড়া করে বড় করে দিতে হবে। সেটা 4 কোণা হোক, গোল হোক, সেগুলো আপনার জায়গা বিশেষ ও সময় বিশেষ সেইভাবে আপনারা কিন্তু বুডিংটা করে দেবেন। আর ভ্যাকসিন অনেকে বলে যে খাইয়ে দিলে ভালো হয়। দেখেন, আমরা উল্টোপাল্টা ডিসিশান দেবো না। তো ভ্যাকসিন সবসময়ের জন্য মনে রাখবেন যে
ভ্যাকসিন সবসময়ের জন্য মনে রাখবেন যে চোখে অথবা নাকে করলেই ভালো হয়, ওটাই সবথেকে ভালো কাজ হয়, কার্যকরী হয়। কিন্তু যখন বাচ্চার 21 দিন বয়স হয়ে যায় তখন জলে করে দিতে হয়। তো জলে কীভাবে ভ্যাকসিন করে সেটা সম্বন্ধে একদিন ভিডিও আপনাদের করব, কারণ ভ্যাকসিনটা খুব একটা ক্রিটিক্যাল সাবজেক্ট। তো বিভিন্ন সময় অনেকের অনেক বড় বড় ভুল হয়ে যায়, যে কারণে মুরগির প্রচুর মারা যায়। তো জলে ভ্যাকসিন কি করে করতে হয় সেটাও আপনাদের দেখাবো, আর এমনি চোখের ভ্যাকসিন কি করে করা হয় সেটা আমরা অনেক ভিডিওতে আপনাদের দেখিয়েছি। আর আরেকটা কথা সবসময় মনে রাখবেন, ফার্মে যখন আপনারা বাচ্চা নেবেন ফার্মটা ঘেরার ব্যবস্থা করবেন। ঘেরা বলতে চট দিয়ে সুন্দর করে ঘেরার ব্যবস্থা করবেন, যেন বাইরে থেকে হাওয়া বাতাস বেশি না ঢুকতে পারে, হাওয়াটা যেন ডাইরেক্ট হাওয়াটা না আসে, ইনডাইরেক্টলি আসবে। কারণ এটা এক এক সময় এক এক রকম। শীতকালে তো খুব ভালো করে ঘেরা হয়, গরমকালে অত ভালো ঘেরা লাগে না। তবুও আপনারা ব্যবস্থা রাখতে হবে, যদি বাই চান্স ঝড় বৃষ্টি হয়, বাই চান্স বাচ্চা যদি ভিজে যায় একবার, তাহলে কিন্তু খুব সমস্যা হতে পারে। এবং অতিরিক্ত হাওয়া বাতাস হলে কী হবে, ভিতরে আপনি যতই লাইট দেন না কেন ভিতরটা কিন্তু হিট হবে না। তো এগুলো কিন্তু আপনারা সবাই মাথায় রেখে কাজ করবেন। এবার আরেকটা জিনিস বলি, অনেকে একটা বড় ভুল করেন যে বুডিং করে বাচ্চা ছেড়ে দিয়ে কি করে যে লাইট জ্বালাতে হবে, কারেন্ট বিল বেশি আসবে। তো কি করব, আমরা এর উপরে করা পাটখাড়ি দিই, পাটখাড়ি দিয়ে বস্তা দিয়ে ঢেকে দেওয়া হয়। এইগুলো কিন্তু কোনো সময় করবেন না। প্রথমত হচ্ছে, যখনই বাল্ব ভিতরে থাকবে ওভার হিট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, তাহলে কিন্তু সব বাচ্চা মারা যাবে, প্রথম কথা। দ্বিতীয়ত, ওই যখনই একদিন অভ্যাস হয়ে যাবে, আপনারা 2-3 দিন করবেন যখন না, ওই এরা যে পায়খানা করছে, খাবার খাচ্ছে, যেটা গ্যাসটা হচ্ছে, গ্যাসটা কিন্তু বাইরে বেরোতে পারে না। তো আপনি যখন ঢেকে দেবেন, ওই গ্যাসটা কী হয়, ওরা নিজেরাই নিঃশ্বাসের মাধ্যমে শরীরের ভিতর ঢুকে যায়। ঢুকে যাওয়ার পরে কিন্তু মুরগির কিন্তু বড় সড়ো একটা সমস্যার সৃষ্টি করে, যে কারণে প্রচুর বাচ্চা মর্টালিটি হয়। তো আমরা দেখেন যেইভাবে আমরা আজ বলে দিলাম, হয়তো আমরা গোছালোভাবে বলতে পারি না, কারণ আমরা প্রফেশনাল ইউটিউবার না। আমরা ব্যবসা করি বহুদিন ধরে, এই হ্যাচিংয়ের ওপরে আমরা নির্ভরশীল। মুরগির বাচ্চা, মুরগির চাষ এই আমরা ছোটোবেলাতে শিখে এসেছি। প্রায় 12 বছর ধরে আমরা মুরগির ব্যবসার সাথে যুক্ত আছি। তো সেই হিসাবে আমাদের যত এক্সপিরিয়েন্স আছে টোটালটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের ভিডিওতে আশা করি কোনো ফল্ট আমরা রাখিনি, কিন্তু যদি আমাদের কথাবার্তা অগোছালো কিংবা অযৌক্তিক হয়ে থাকে, আপনাদের অবশ্যই আমাদের ক্ষমা করে দেবেন। তো যদি আমাদের এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে যদি আপনাদের কোনো বন্ধুরা করে, অবশ্যই ভিডিওটি শেয়ার করে তাদের কাছে পৌঁছে দেবেন। আর যদি আপনারা তো সবাই অনেকে আমার বাড়ি এসছেন, আমাদের সাথে কথা বলে দেখেছেন, তো আমরা দেখেন বহুদিন ধরে ব্যবসার সাথে যুক্ত রয়েছি। তো সেইভাবে আমরা কোনো সময় আপনাদের কোনো খারাপ যুক্তি দেব না, আর দেওয়ার কোনো সময় আমরা চেষ্টা করি না।